পৃথিবীর কোনো মানুষ না জানতে পারে আমি কি পাপ করেছি, আমার বন্ধু আমার বিবি না জানতে পারে আমি কি পাপ করেছি, কিন্তু আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আপনি আমি কি পাপ করেছি। ও মুসলমান, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার আমার মালিক এমন মালিক, এমন মালিক, ওই মালিকের কাছে ক্ষমা চাইতে দেরি হয়, বান্দার গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনি বন্ধুর বিশ্বাস একবার ভেঙেছেন, কিয়ামত পর্যন্ত আপনার বন্ধু আপনাকে আর বিশ্বাস করবে? জোরে বলেন। একজন মানুষের সাথে আপনি একটা খারাপ কাজ করেছেন, তার স্বার্থে আপনি আঘাত করেছেন, দেখবেন ওই ব্যক্তি আপনাকে আর কখনো বিশ্বাস করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মালিক, ওই মালিকের বিশ্বাস বারবার ভঙ্গ করে, বারবার অপরাধ করে আপনি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে যদি ফিরে আসেন, আপনার পাহাড় সম গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে কে? জোরে বলেন, কে ক্ষমা করে দিবে? আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ, আরেকটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ, একটু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একটা যুবক বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক তুমি কেন কাঁদো? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, আমি এত বড় একটা গুনাহ করেছি, এই গুনার ক্ষমা আল্লাহ আমাকে দিবে কিনা আমি জানি না, আমি রাসূলের দরবারে যাইতে চাই, আমাকে একটু রাসূলের দরবারে নিয়ে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পরে নবীজি ওই যুবককে জিজ্ঞাসা করলেন, কি পাপ করেছো? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় পাপ করেছি। নবী ডাক দিয়ে বলে, কত বড় পাপ? কয় অনেক বড় পাপ। তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে, না, আমি এর চেয়েও বড় অপরাধ করেছি। নবীজি ডাক দিয়ে বলেন, তাহলে তুমি কি কারো হক নষ্ট করেছো? যুবক ডাক দিয়ে বলে, আমি এর চেয়েও বড় অপরাধ করেছি। কয় তুমি কি তোমার বাবা মাকে কষ্ট দিয়েছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়েও বড় অপরাধ করেছি। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার অপরাধ কি আকাশের চেয়েও বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ আকাশের চেয়েও বড়। নবীজি ডাক দিয়ে বলে, ওরে যুবক, তোমার অপরাধ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? আল্লাহু আকবার বলবেন না? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনাহ আল্লাহর রহমতের চেয়েও বড় না। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি পাপ করেছো, কি গুনাহ করেছো বলো? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, এই মদিনায় আমার বসবাস, এই মদিনাতেই আমি থাকি। আমার একটা অপরাধ হলো, রাতের বেলা যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, ওই মানুষটাকে যখন কবরস্থানে তার আত্মীয় স্বজনরা কবর দিয়ে চলে আসে, রাত্র গভীর হয়ে গেলে আমি ওই কবরস্থানে গিয়ে নতুন কবরটাকে খনন করে লাশের গা থেকে কাফনের কাপড়টাকে চুরি করে এনে আমি ওই কাপড়টা বাজারে বিক্রয় করি। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন পূর্বে মদিনার একজন সুন্দরী মহিলা ইন্তেকাল করেছে। তার আত্মীয় স্বজন তাকে কবর দিয়ে যখন চলে এসেছে, রাতের গভীরে আমি তার গায়ের কাফনের কাপড় চুরি করার জন্য গেলাম। যাওয়ার পরে আমি তার গা থেকে যখন কাফনের কাপড়টাকে সরাইছি, শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিয়েছে, আমি শয়তানের ধোঁকায় ধোঁকা খেয়ে আমি ওই মৃত লাশের সাথে জেনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। আমি ওই মৃত লাশের সাথে জেনা করার পর, আমার খাহেশাত পূর্ণ করার পরে যখন আমি চলে আসতেছি, তখন আমাকে কে যেন পিছন দিক থেকে ডাকতেছে। আমি পিছনের দিকে তাকাইলাম, পিছনে তাকায়া দেখি ওই মৃত মেয়ে লোকটা জীবিত হয়ে দাঁড়ায় গেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার করে ডাক দিয়া বলতেছে, যুবক রে, পবিত্র জীবন নিয়া ইন্তেকাল করেছিলাম, আমি জীবনে জীবিত থাকা অবস্থায় কোনো পুরুষের সাথে জেনা করি নাই, কিন্তু আমার মৃত্যুর পরে তুই আমাকে নাপাক বানায়া দিলি,
আমি অভিশাপ দিলাম আল্লাহ তোকে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাপ কাজটা করেছি, এত বড় অপরাধের কথা যখন নবীজি শুনলেন, নবীজি আমার ওই যুবককে একটা ধমক দিয়ে বললেন, হতভাগা বের হয়ে যা আমার দরবার থেকে। নবীজি যখন তার দরবার থেকে ওই যুবককে বের করে দিছে, যুবক একটা দৌড় দিছে চিৎকার দিয়া, দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার সবচেয়ে বড় যে পাহাড় ছিল ওই পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে দুই হাত আসমানের দিকে প্রসারিত করে চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, আমি জানি আমার মতো গুনাহগার, আমার মতো পাপী এই দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহ, আমি যে অপরাধ করেছি, আমি যে পাপ করেছি, পৃথিবীর কোন মানুষ এত বড় অপরাধ করছে কিনা আমি জানি না, পৃথিবীর কোন মানুষ এত বড় পাপ করছে কিনা আমি জানি না। আমার এই অপরাধের সাজা আমি চাই গো আল্লাহ, আমার এই অপরাধের ক্ষমা আমি চাই তোমার কাছে ক্ষমা নেওয়ার জন্য। আল্লাহ, আমি আমার শাস্তি যতটুকু উপরে আসতে হয় ততটুকু উপরে চলে এসেছি। পাখির মতো যদি দুইটা ডানা আমাকে দিতা, আমি উড়ে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্ত আসমানে চলে যাইতাম। ওই সপ্ত আসমানে যাইয়া আল্লাহ তোমার কুদরতি কদম ধরে ধরে আমি কাঁদতাম আর চোখের পানি ফলাইতাম। তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করছো ততক্ষণ পর্যন্ত আমি ফিরে আসতাম না। কিন্তু আমি এর উপরে আর যাইতে পারতেছি না। এইভাবে ওই যুবকটা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, লাগাতার 40 দিন পর্যন্ত কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকাইয়া চোখ দিয়া রক্ত প্রবাহিত হওয়া শুরু করছে। চিৎকার করে করে কান্দে। 40 দিন অতিবাহিত হওয়ার পরে হযরতে জিবরাইল আমার নবীর কাছে আসছে। আসার পরে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মানুষদেরকে কে সৃষ্টি করছে? আপনি সৃষ্টি করছেন নাকি আল্লাহ সৃষ্টি করছে? নবীজি বলে, আল্লাহ সৃষ্টি করছে। কই পৃথিবীর মানুষদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাকি আপনি করেন? নবীজি বলেন, আল্লাহ করে। এই পৃথিবীর মানুষ যদি কোনো গুনাহ করে, এই পৃথিবীর কোনো মানুষ যদি কোনো পাপ করে, তাদের পাপগুলোকে আপনি ক্ষমা করবেন নাকি আল্লাহ ক্ষমা করবে? নবীজি বলেন, আল্লাহ ক্ষমা করবে। এবার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ইতিপূর্বে বহুবার আপনি আমার কাছে আসছেন, এত রাগান্বিত হয়ে কড়া মেজাজ নিয়ে কখনো আপনি আমার কাছে আসেন নাই, কিন্তু আজকে এত রাগান্বিত হয়ে কেন আপনি আমার কাছে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন মদিনার একজন যুবক আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে এসেছিল, আপনার কাছে এসে বলেছিল আল্লাহর কাছে যেন সে ক্ষমা চায়। আপনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, আপনি কেন তাকে তাড়ায় দিবেন? আপনি তাকে বলতে পারলেন না যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে? আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ওই সাহাবীকে বলে দেন, ওই যুবককে বলে দেন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় পাপ করলে যে আল্লাহ ক্ষমা করতে পারে, আমরা কি এত বড় পাপ করছি? জোরে বলেন, করছি? কে কি পাপ করছি জানে কে? আর জানে কে? আল্লাহ জানে। আর জানে কে? আমি নিজে জানি, ঠিক কিনা? আল্লাহ জানে, আর কে জানে? আমি নিজে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে আমরা ক্ষমা চাইব, আজকে থেকে তওবা করব, কারণ জানি না কখন মরণ চলে আসে, আজরাইলের সাথে কখন সাক্ষাৎ হয়ে যায়। ওই আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার আগে ক্ষমা চাইতে হবে, সাক্ষাৎ হওয়ার পরে ক্ষমা চাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই, কোনো কি নাই, সুযোগ নাই। আমরা যতটুকু আলোচনা করলাম এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।